সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব এক বিস্ময়কর কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে। ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি চুক্তি, পুতিন ট্রাম্প বৈঠকের ফলাফল, ট্রাম্প জেলেনস্কি এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক এবং এর পরপরই ইরানকে ঘিরে আসন্ন নতুন যুদ্ধের ইঙ্গিত নিয়ে। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। বিগত 4 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র এতদিন সরাসরি যুদ্ধ না করে ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে, কারণ ইরানের সঙ্গে সংঘাতে সরাসরি যুক্তরাষ্ট্রকেই নামতে হতে পারে। পূর্বে আপনারা সবাই জানেন, বিগত জুন মাসে ইরান আর ইসরায়েলের 12 দিনের সংঘাতে ইসরায়েল কোনোভাবেই একা পেরে উঠতে সক্ষম হয়নি, ফলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পক্ষ হয়ে আক্রমণ করতে হয়েছিল। পেন্টাগন জানিয়েছে একসঙ্গে দুইটি যুদ্ধ করা সম্ভব নয়, তাই ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চায় আমেরিকা। ইউক্রেন যুদ্ধ শেষ হলেই তারা খুব দ্রুত ইসরায়েলের সাথে একযোগে ইরান আক্রমণ করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে চাই। এই ঘোষণার পিছনের মূল কারণ হচ্ছে ইউরোপ ফ্রন্ট বন্ধ করে মধ্যপ্রাচ্যে ফোকাস করা, সেই সাথে রাশিয়ার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া, যাতে করে তারা ইরানের যুদ্ধে সরাসরি জড়াতে না পারে। অর্থাৎ ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই যুক্তরাষ্ট্রের জন্য ইরান ইস্যুতে সরাসরি যুদ্ধ করার রাস্তা খুলে যাবে। রাশিয়া বেশ কিছু বড় শর্ত জুড়ে দিয়েছে শান্তি চুক্তির জন্য। 1. ক্রিমিয়া, যার আয়তন 26,000 বর্গ কিলোমিটার। এই ক্রিমিয়াকে রাশিয়ার স্থায়ী ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। 2. দনেস্ক ও লুহানস্ক, যাদের আয়তন যথাক্রমে 18,000 বর্গ কিলোমিটার ও 25,000 বর্গ কিলোমিটার। এই পুরো অঞ্চলকে রাশিয়ার হিসেবে স্বীকৃতি দিতে হবে। 3. খেরসন ও জাপোরিজিয়া, এই 2 অঞ্চলে যুদ্ধ থামবে, ফ্রিজ কনফ্লিক্ট হবে। 4. খার্কিভ ও সুমি অঞ্চলের কিছু দখলকৃত এলাকা রাশিয়া ইউক্রেনকে ফেরত দিতে রাজি হয়েছে। অতএব আমরা যদি মোট ভূমির পরিমাণ যোগ করি, তাহলে প্রায় 1 লাখ বর্গ কিলোমিটার এলাকা রাশিয়া দাবি করেছে, যা প্রায় বাংলাদেশের 3 ভাগের 2 ভাগের সমান। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে রাশিয়ার দাবিকৃত এই 1 লাখ বর্গ কিলোমিটার এলাকা যদি আন্তর্জাতিকভাবে রাশিয়ার বলে স্বীকৃতি দেওয়া হয়। সেই সাথে আরও কিছু শর্ত রয়েছে। এর মধ্যে নাম্বার 1-এ রয়েছে ন্যাটো প্রসঙ্গ। ইউক্রেনকে সরাসরি ন্যাটোতে যোগদান করতে দেবে না রাশিয়া, তবে ন্যাটোর ধারা 5 অনুযায়ী একটি দেশে আক্রমণ মানে সব দেশে আক্রমণ, এর মতোই আলাদা নিরাপত্তা চুক্তি ইউক্রেন করতে পারে। এর অর্থ হচ্ছে ইউক্রেন যদি আবার আক্রান্ত হয়, যুক্তরাষ্ট্র ইউরোপ সরাসরি যুদ্ধে নামতে পারবে, সেটা রাশিয়ার বিরুদ্ধেই হোক আর অন্য যে কোনো দেশের বিরুদ্ধে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর, ইতালির প্রধানমন্ত্রী সবাই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকে তারা এই ব্যাপারে একমত হয়েছেন। তাদের অবস্থান স্পষ্ট, কোনো ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি সম্ভব নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এক বাক্যে শর্ত প্রত্যাখ্যান করেছেন। বিগত 15ই আগস্ট আলাস্কা মিটিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া এই শর্তকে সরাসরি তারা প্রত্যাখ্যান করেছেন। যদিও পুতিনের এই শর্তের সাথে একমত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বিগত 18 আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং সেই সাথে ইউরোপীয় ইউনিয়নের সব নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে যে বৈঠক করেছেন, সেই বৈঠকেও তিনি মিস্টার পুতিনের দেয়া শর্তগুলোর পক্ষেই কথা বলেছেন। মূলত এখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চাচ্ছেন যে কোনোভাবে পুতিনের শর্তে ইউক্রেন এবং ইউরোপিয়ান ইউনিয়নকে রাজি করিয়ে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে শেষ করে দেয়া এবং নিজেকে মুক্ত করে নেওয়া, যাতে করে পরবর্তীতে তিনি ইরানে আক্রমণ চালাতে কোনো প্রকার দ্বিধাবোধ না করেন এবং অনায়াসেই ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে আক্রমণ চালাতে পারেন। আগস্ট মাসের মধ্যেই ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চূড়ান্ত ডেডলাইন দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং সেই সাথে সাথে বিগত 15 আগস্ট জাতিসংঘের এক বিশেষ মিটিংয়ে জার্মানিও এই কথা উল্লেখ করে, যদি ইরান এই আগস্ট মাসের মধ্যে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ না করে তাহলে পুরাতন যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো আবার প্রয়োগ করা হবে। জার্মানির এই দাবিতে চায়না বা চীন সরাসরি ভেটো দিয়েছে এবং চীন বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং জাতিসংঘের দেয়া সব আইন মেনেই ইরান এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের এই কর্মসূচি সম্পূর্ণই বেসামরিক এবং কেবলমাত্র বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্যই তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। তাই ইরানের উপর কোনো প্রকার অন্যায় নিষেধাজ্ঞা প্রয়োগ করা যাবে না। চীন সর্বদা ইরানের সঙ্গে রয়েছে এবং ইরানের পাশেই থাকবে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইউক্রেন যুদ্ধ শেষ হলেই ইরানের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ ইসরায়েল একা যুদ্ধ চালাতে পারবে না, তার সেই সামরিক সক্ষমতা নেই, যা অলরেডি বিগত জুন মাসের 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে প্রমাণিত হয়েছে। আর এক্ষেত্রে জুন মাসেও আমেরিকাকে ইসরায়েলের সাথে যুদ্ধে নামতে হয়েছিল এবং ভবিষ্যৎ যুদ্ধেও সরাসরি আমেরিকাকেই নামতে হবে। যদি রাশিয়ার শর্ত মেনে নেওয়া হয় তাহলে কি কি পরিবর্তন ঘটতে যাচ্ছে এই পৃথিবীতে? নাম্বার 1, ইউক্রেনের মানচিত্র বদলে যাবে। নাম্বার 2, আন্তর্জাতিকভাবে যুদ্ধ করে ভূখণ্ড দখল বৈধ, এরকম এক বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি হবে। আর যদি শর্ত না মানা হয় তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হবে আরও দীর্ঘস্থায়ী, সেই সাথে ইউরোপ বিভক্ত হবে আর যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ পিছিয়ে যেতে পারে। বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ইউক্রেন যুদ্ধের ইতি টানতে যাচ্ছি, নাকি এর আড়ালে শুরু হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর এক নতুন যুদ্ধ, ইরান যুদ্ধ? আপনারা কি মনে করেন, ট্রাম্প পুতিন চুক্তি কি বিশ্বে শান্তি আনবে, নাকি আরও বড় সংঘাতের পথ তৈরি করবে? কমেন্টসে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।